মেক্সিকো কানাডার পণ্যের উপর মঙ্গলবার থেকে 25% শুল্ক আরোপ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। নতুন সমঝোতা এবং চুক্তির শর্তে এই শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা যায় বৈশ্বিক বাজারের শঙ্কাও। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করে অভিবাসী এবং ফেন্টানিল মাদক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া, যে কারণে 1 মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। উভয় দেশ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়াস জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মেক্সিকোর উপর শুল্ক 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এরপর হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে, তবে চীন থেকে আমদানির ওপর আরোপিত শুল্ক আপাতত বহাল থাকবে। গত শনিবার মেক্সিকো, কানাডা, চীনা এবং পণ্যের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কানাডাকে সতর্ক করে দিয়ে হুঁশিয়ারি দেন, যদি কানাডা ফেন্টানাইল চোরাচালান এবং অবৈধ অভিবাসীদের সীমান্ত অতিক্রম করার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমেরিকা তার উপর চড়া শুল্ক আরোপ করবে। অর্থনীতিবিদরা মনে করছেন 3 দেশের এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্য যুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা বাকি দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং পণ্যের দাম বাড়িয়ে দিত। তবে হোয়াইট হাউস থেকে জানিয়েছে, ট্রাম্প চীনার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন। অবশ্য ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি ফেন্টানিল পাঠানো বন্ধ না করে তাহলে শুল্ক আরও বাড়বে। এই প্রতিক্রিয়ায় চীন বলছে তারা এই শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে।